নমস্কার, আমি ডাক্তার নির্ঝর অধিকারী। প্রতি শনিবারের মতন আজকেও নিয়ে এসেছি একটা নতুন গল্প। আজকে কিন্তু নতুন গল্প নয়, আগের দিনের কন্টিনিউশন। আগের দিন আমরা জেনেছি পরীক্ষিত আর নদীর ধারে বসে আছে, আর 7 দিন পরে সর্পদংশনে তার মৃত্যু হবে, এরকম অভিশাপ নিয়ে। সেই অভিশাপকে মাথা পেতে নিয়ে আর পরীক্ষিত নদীর ধারে বসে আছে। সেই সময় শ্রমিক মুনি এসে আর তার পুত্রের জন্য ক্ষমা যাচনা করে জিজ্ঞেস করে, রাজন, আপনি আমার থেকে কি চান বলুন। সেখানে পরীক্ষিত একটা প্রশ্ন করে ফেলে, বলেন, মুনি, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। আসন্ন মৃত্যু পথযাত্রী ব্যক্তির কি করা উচিত? গত শনিবার আমরা এই পর্যন্ত শুনেছিলাম। যখন শ্রমিক মুনিকে এই প্রশ্ন করেছিল, তার মাধ্যমে সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে একটা বার্তা পৌঁছে গেছিল। কারণ আমরা প্রত্যেকেই আসন্ন মৃত্যু পথযাত্রী। জন্ম যখন হয়েছে, মৃত্যু তো হবেই। তাহলে আমাদের সকলের কিন্তু এই প্রশ্নের উত্তর জানা দরকার। আজকে আমি সেই পর্বে একটুখানি আপনাদের আলোকপাত করব। দেখুন, যখন শ্রমিক মুনিকে এই প্রশ্ন করেছিলেন, শ্রমিক মুনি করজোড়ে রাজনের কাছে বলেছিলেন, রাজন, এই প্রশ্নের উত্তর আমি জানি না। আসন্ন মৃত্যু পথযাত্রীর ব্যক্তির কি করা উচিত তার উত্তর আমার জানা নেই। আপনি অন্য কিছু চান, অন্য কিছু বর বলুন, আমি সেই বর আপনাকে দেব। কিন্তু পরীক্ষিত দৃঢ় সংকল্প যে না, আমার অন্য কিচ্ছু চাই না, আমার এই প্রশ্নেরই শুধু উত্তর চাই। যাই হোক, উত্তর না পেয়ে হতাশ হয়ে আবার নদী কূলে বসে আছে। এবার সারা জগতের মুনি ঋষিরা সব আস্তে আস্তে ওই নদীর ধারে এসে জড়ো হচ্ছে। কেন? কারণ এই পরীক্ষিতকে কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ প্রাণ রক্ষা করেছিলেন তার জন্মকালে। ফলে এখন আবার তার মৃত্যু আসন্ন, স্বয়ং কৃষ্ণ নিশ্চয়ই আবির্ভূত হবেন এবং পরীক্ষিতের প্রাণ রক্ষা করবেন। সেই অপরূপ লীলা দেখার জন্য আর সাধুরা ক্রমশ নদী তীরে জড়ো হচ্ছে। নদী তীর ক্রমশ মেলায় পরিপূর্ণ হয়ে আছে। বহু দেশ বিদেশ, পর্বত, গুহা, অরণ্য, সব জায়গা থেকে মুনিরা নদী তীরে আসছে। দেখুন, আমরা বিভিন্ন তীর্থে ঘুরে বেড়াই, আর এখন ওই নদী তীর তীর্থে পরিণত হয়ে গেছে। সবাই ওই নদী তীরে আসছে স্বয়ং কৃষ্ণকে দেখার জন্য। পরীক্ষিত একটা বলিষ্ঠ ঋষিকে দেখছেন, তার কাছে যাচ্ছেন, প্রণাম করছেন আর করে বলছেন, মহারাজ, আসন্ন মৃত্যু পথযাত্রী ব্যক্তির কি করণীয়, এই উপদেশ আমাকে দিন। এই প্রশ্ন শুনছেন এক একজন বলিষ্ঠ মুনি আর নিশ্চুপ হয়ে যাচ্ছেন, কোনো উত্তর দিতে পারছেন না। এমন সময় এক অভূতপূর্ব দৃশ্য চোখে পড়ল সবার। এক বালক, সম্পূর্ণ বস্ত্রহীন, উজ্জ্বল বর্ণতার, টিকালো তার নাক, আর সে ধীরে ধীরে আর ওই নদী তীরে এসে দিকে আসছে। সবাই তো আশ্চর্য হয়ে গেছে যে এ কে, এ কি স্বয়ং কৃষ্ণ নাকি? আমরা কৃষ্ণের দর্শন করে ফেললাম। সেই বস্ত্রহীন, টিকালো নাক, গৌর বর্ণ, লম্বা চুলওয়ালা বালক ধীরে ধীরে এলেন নদী তীরে। ওই মেলা প্রাঙ্গণে যখন ওই বালক এসে উপস্থিত হলো, সবাই চিনতে পারলেন ইনি ঋষি সুখদেব। সুখদেবকে দেখে আর ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন পরীক্ষিত। বললেন, ঋষি, আমার একটাই প্রশ্ন, আসন্ন মৃত্যু পথযাত্রী ব্যক্তির কি করা উচিত? সুখদেব তখন একটা গাছের গুঁড়ির ওপর বসলেন, বসে ভাগবত শোনাতে লাগলেন। 7 দিন ধরে লাগাতার ভাগবত পুরাণ শুনতে শুনতে পরীক্ষিতের আত্মজ্ঞান লাভ হতে শুরু করল। তিনি বুঝতে পারলেন অহম ব্রহ্মাস্মি, তিনি ঈশ্বর। আর ওই যখন আত্মজ্ঞান লাভ হলো, তখন তার মৃত্যু কষ্ট, মৃত্যু যন্ত্রণা দূর হয়ে গেল। সুখদেব
7 দিন ধরে পরীক্ষিতকে বোঝালেন আসন্ন মৃত্যু পথযাত্রীর কি করা উচিত। 7 দিন ধরে লাগাতার ভাগবত পুরাণ শোনার পরে 7 দিনের মাথায় আর নদী তীরে এক সর্প দর্শন করে পরীক্ষিতকে। ঋষির অভিশাপ তাকে কখনো বৃথা যায়? কিন্তু যখন সর্প দংশন করে পরীক্ষিতকে, পরীক্ষিত তখন জ্ঞানমগ্ন এক সচ্চিদানন্দ আত্মায় পরিবর্তিত হয়েছেন। তিনি সর্প দংশন কষ্ট কিছুই অনুভব করলেন না। আত্মশুদ্ধি, ভগবত ভক্তি, প্রকৃত জ্ঞান আমাদের মৃত্যু ভয়কে দূর করে দেয়, আর মৃত্যু আমাদের শান্তিদায়ক হয়ে ওঠে। আসন্ন মৃত্যু পথযাত্রী ব্যক্তির কি করণীয় উচিত, আশা করি নিশ্চয়ই আমরা অনুভব করতে পারছি। নিজেকে জানুন, নিজের আত্মাকে জানুন। আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এরকম প্রত্যেকটি পঞ্চেন্দ্রিয়ের মুখ অন্তর্মুখিত করুন। আমাদের নিজেদেরকে চেনার চেষ্টা করুন। বিষয়টি নিয়ে অবশ্যই ভাবুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের সপ্তাহে আসবো আবার এক নতুন গল্প নিয়ে। নমস্কার।